জীবনে কোনোদিন মনে যা চায় তা আমি করি নাই। আজীবন মনের বিরুদ্ধে চলতে চলতে আমার ভিতরে ওই মালিক এমন শক্তি দিয়েছে, আমার দৃষ্টি শক্তি এমন বানায় দিয়েছে, আমি রোগীর দিকে তাকাইলে রোগী সুস্থ হয়ে যায়। এমন পাওয়ার দিয়েছে আমার চোখে। হুজুর, আমি যদি তাকায় থাকি তাহলে দেখা যায় রোগী সুস্থ হয়ে যায়। আল্লাহর ওলি এবারে ডাক দিয়ে বললেন, এবার বলো তো দেখি, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কয়, কি প্রশ্ন হুজুর? কয়, ছোট্ট একটি প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, বলুন। আজীবন মনের বিরুদ্ধাচারণ করেছো, মানে যা চাই তাই তুমি করো নাই, উল্টা চলেছো। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি, তোমাকে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায় কি চায় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا أصل له ولا نسل له ولا زد له ولا ند له، ولا أول له ولا آخر له ولا ظاهر له ولا باطن له، بل هو الأول والآخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام
وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام تازہ خواہی داشتن کرتا غہائے سینارا تازہ خواہی داشتن کرتا غہائے سینارا গাহে গাহে বাজে খানি কিসসায়ে পাবিনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক একত্রিত করেছেন আসার সুযোগ করে দিয়েছেন কি ভাই আমরা খুশি না বেজান যে মালিক আসার সুযোগ করে দিলেন আসতে পারলাম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালামের হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কাউনাইন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই নবী যেই পয়গম্বরের অক্লান্ত পরিশ্রমে 23 বছরের জিন্দেগীর পরিশ্রমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটাল বিশ্বকে ঈমান আর আমলের নূর দিয়ে নূরান্বিত করে দিয়েছেন চিৎকার মেরে কোন আল্লাহু আকবার যে নবী সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার আমার নবীর পরে আর কোন নবী জোরে বলেন নাই যদি কেউ বলে আল্লাহ রসুলের পরে নবী আছে বিনা দলিলে কাফের ঠিক আছে জোরে বলেন ঠিক না আল্লামা আশিক এলাহি বলন শহরী ওনার কিতাবে লেখেন যেই মাজলিসে যেই মাহফিলে আল্লাহ রসুলের খতমে নবুয়ত নিয়ে আলোচনা হয় ওই মাহফিলটা সরাসরি আল্লাহর রসুলের রওজায় লাইভ দেখানো হয় আল্লাহ রসুল তখন ফেরেশতাদেরকে বলেন এদের নামের লিস্টটা আমার কাছে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পানি পানি করে চিৎকার মারতে থাকবে কোন জায়গায় পানি থাকবে না বুকের ছাতা ফেটে যাবে পিপাসায় ওই মুহূর্তে আমি পয়গম্বর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেব এত বড় সুসংবাদ লিখেছেন আল্লামা আশিক এলাহি বলন শহরী এজন্য গোলাম আহমদ কাদিয়ানীর মতো কুখ্যাত কোন লোককে আমরা আল্লাহ রসুলের নবুয়তের আসনে বসাইতে চাই না কথা বলেন আল্লাহ রসুলের পরে আর কোন নতুন করে নবী হবে না আমি আপনাদের সামনে সূরা ওয়াতিন থেকে 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার 4টি আয়াতের মধ্যে 4 জিনিসের কসম খাইয়া গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কয় জিনিসের কসম 2টা ফলের কসম 2টা বরকতি জায়গার কসম সুবহানাল্লাহ
আমরা যেমন একজন আর একজনকে কোনো কথা বললে বিশ্বাস না করতে চাইলে যেমন কসম খেয়ে বলি, আল্লাহ পাক বলেন বান্দা আমিও কসম খেয়ে বলতেছি বান্দা, তবুও ঈমান আনো, আমি কসম খাইতেছি বান্দা। লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় তাকিদের সঙ্গে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ ইনসান মানুষকে সৃষ্টি করেছি বড় সুন্দর টেকচার, বড় সুন্দর অবয়ব দিয়ে, বড় সুন্দর গঠন প্রণালী দিয়ে। চিল্লায় বলেন আল্লাহ। 4 আয়াত আমি বাংলা অনুবাদ করলাম। আমার ভাইরা কসম খেয়েছেন 4টা, 2টা ফল, 2টা বরকতি জায়গা। শুধু জায়গা না বরকতি জায়গা? বলেন সব জায়গার দাম কি এক না কম বেশি আছে না নাই? আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ পাক এই ধরনের 4টি কসম চয়েস করলেন কি কারণ? কসম মুকসাম বিহি উলামায়ে কেরাম বুঝে, কসম খেয়ে যে জিনিস বয়ান করা হয় জবাবে কসম, মুকসাম বিহি যার দ্বারা কসম খাওয়া হয় উলামায়ে কেরাম বুঝবে। আল্লাহ পাক 4 জিনিসের কসম খায় যে কথাটি বলেছেন এই কথার মাঝে সম্পর্ক। মুফাসসিরিনে কেরাম লেখেন আমরা মানুষ, আমাদের ভিতরে 2টা পার্ট আছে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে। একটা বাহ্যিক অংশ বডি আর শরীর, আছে না নাই? আছে। আর একটা হলো ভিতরের অংশ রূহ আর আত্মা, ঠিক না ঠিক? তাহলে বাহ্যিক অংশ আমাদের একটা আছে শরীর, বডি, এই টেকচার। আর একটা অংশ আছে যেটাকে বলা হয় রূহ আর আত্মা। আল্লাহ পাক 2টা ফলের কসম খেয়ে বলেন বান্দা তোমার বডির দিকে লক্ষ্য করে 2টা ফলের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আর তোমার আত্মার দিকে লক্ষ্য করে তোমার ভিতরে যে রূহটা আছে ওই দিকে লক্ষ্য করে আমি 2টা বরকতি জায়গার কসম খাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। বডির যেমন রোগ হয়, ব্যাধি হয়, হয় কি হয় না? হয় না? বডির রোগ হয় কি হয় না? শরীরের রোগ হয় না? এখন একটা নতুন রোগ আসছে করোনা ভাইরাস, কি ঠিক না? আত্মারও রকম রোগ আছে না নাই? রুহেরও রোগ আছে। বডির চিকিৎসার জন্য যেমন ক্লিনিক হসপিটাল আছে, বডির ডাক্তার আছে, আল্লাহু আকবার, আত্মার রোগের চিকিৎসার জন্য রূহানি ডাক্তার আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এই রূহানি ডাক্তার হলো উলামায়ে কেরাম। বডি যেমন দেখা যায়, 2টা ফলও দেখা যায়, আঞ্জির ফল আর জাইতুন ফল। রূহ যেমন দেখা যায় না, বরকতি যে 2 জায়গা, বরকত দেখা যায় না, ঠিক না ঠিক? কি বরকত দেখা যায়? অনুভব করা যায়, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। রূহ দেখা যায় না, অনুভব করা যায় কি যায় না? রূহ ভিতরে কোন জায়গায় আছে? পুরো বডি অপারেশন করে চেক করা হলে রূহ বের করা যাবে, দেখা যাবে, কিন্তু আছে না নাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। চিকিৎসা করা সুন্নাত, ঠিক না ঠিক? চিকিৎসায় রোগ ভালো হয় না, রোগ ভালো কর্মীওয়ালা কে? জোরে বলেন কে? ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি যখন অসুস্থ হই সুস্থ করে দেয় আমার আল্লাহ। কিন্তু চিকিৎসা করা, ঔষধ খাওয়া কি সুন্নাত? খাবো আমরা, তাওয়াক্কুল ভরসা থাকবে কার উপরে? একটু জোরে বলেন আল্লাহ। অসুস্থ হয়ে গেছেন, অনেক জটিল রোগ, মাঝে মাঝেই সেন্স হারায় যায়, চিকিৎসাও চলতেছে। একজন পাগল মুরিদ এসে কাউ হুজুর আপনার রোগ তো ভালো হইতেছে না, আপনি চিকিৎসা তো করতেছি, ভালো তো হয় না। তুই কি করতাম?
আর একটু জটিল চিকিৎসা করলো, না জটিল, কি জটিল কম। পাগল মুরিদ তো কয় হুজুর আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকা, ওখানে একজন কবিরাজ আছে হুজুর, কবিরাজ ভালো চিকিৎসা করে। তাই কি নাম? এই নাম। নাম শুনে দেখা গেল বেচারা হিন্দু। কি কবিরাজটা হিন্দু। তো হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যা চিকিৎসা চলতেছে এটা তো সুন্নত চালাইতেছে, অসুবিধা নাই। এই ইন্তেকালের শেষ মুহূর্তে একেবারে মৃত্যুর কাছে এসে গেছে, আমার যা মনে হয় এই মুহূর্তে কোনো অমুসলিমের চিকিৎসায় সুস্থ হওয়ার তামান্না খায়েশ নাই, বাদ দাও, আমার আল্লাহ সুস্থ করবে। সুবহানাল্লাহ বলেন। বলে তো শেষ করে দিয়েছে, কিন্তু মুরিদ তো মুরিদ, ভক্ত খুব মহাব্বত করে, ছাত্র খুব মহাব্বত করে। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি যখন মাঝে মাঝে সেন্স হারায় যায়, হোশ থাকে না, তবে ওনার জীবনীতে আসছে একটা চমকপ্রদ কথা। যখনই আজান হয়, আজান হলে সেন্স ফিরে পায়, শুধু এতটুকু বলে, এখন কোন নামাজের সময়? সুবহানাল্লাহ। ওযু করা, ইলমের বরকত, আল্লাহু আকবার। যখন এই নামাজের আজান হয়, ডেকে বলে, ও ছাত্র আসো, কোন নামাজের সময়? হুজুর আসর, ওযু করা দাও, আসর পড়ি। মাগরিব পড়া দাও, ওযু করা দাও, মাগরিব পড়ি, ওযু করা দাও, এশা করো। নামাজের সময় সেন্স ফিরে আসে, ইলমের বরকত, আল্লাহু আকবার। আলেম এক সময় লম্বা সময় সেন্স নাই, ওই ভক্ত হিন্দু কবিরাজকে ডেকে নিয়ে চলে আসছে। হ্যালো, এত মানুষের চিকিৎসা করো, হুজুরের চিকিৎসাটা করো। হুজুর তো আমি তো অমুসলিম, হুজুর মন খারাপ করবে না তো? কেন, আমার অসুবিধা নেই, হুজুর ম্যানেজ করে নেব, নরম মানুষ হুজুর, তুমি চিকিৎসা চালাও। চিকিৎসা শুরু করে দিচ্ছি। কি চিকিৎসা? কোন গাছ গাছান্তি ওষুধও না, কোন অ্যালোপ্যাথিক হোমিও কোন ঔষধও না, চোখের পাওয়ার দিয়ে চিকিৎসা করত কবিরাজ। রোগীর দিকে তাকায় থাকত, তাকায় থাকলেই আস্তে আস্তে রোগ কমে যায়, সুস্থ হয়, শেফা পায়। হায়াত না থাকলে পরে মারাও যাইতে পারে, কিন্তু সুস্থ হয়। তখন এসে ব্যাস হুজুরের কাছে বসে গেছে, বসে চেহারার দিকে তাকায়, ধ্যান ধরে তাকায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট তাকানোর পরে আস্তে 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 মোটামুটি সুস্থ হতে হতে, যে মানুষকে উঠে বসানো লাগে এখন নিজে নিজেই উঠে বসে চোখ খুলে তাকাইছে। সুবহানাল্লাহ। সবাইকে চিনছে, একজনের চিনে না। উনি কে? উনি তো কবিরাজ হুজুর, আপনার চিকিৎসা করলো। কোন কবিরাজ? কয় যে অমুক। নিষেধ করছিলাম কোন অমুসলিমের চিকিৎসা আমার শেষ বয়সে একেবারে মৃত্যুর কাছে, আমি প্রয়োজন নাই, তাও নিয়ে আর সব। হুজুর অসুবিধা কি আছে? উনি তো কোনো ঔষধ খাওয়ায় নাই হুজুর, কোনো কিছু খাওয়ায় নাই আপনাকে, তো কিভাবে চিকিৎসা করলো? হুজুর দৃষ্টি শক্তির পাওয়ার দিয়ে চিকিৎসা করেছে, আপনার দিকে তাকায় ছিল, এই দৃষ্টি শক্তির চিকিৎসায় আপনি মোটামুটি সুস্থ হয়েছেন। তাই আশ্চর্য কথা। এবারে কাছে লাগছে, দাদা ভাই আসো, কাছে আসো, কি চিকিৎসা তোমার? চোখের পাওয়ার দিয়ে টাকা থেকে চিকিৎসা করি। টাকাইলে রোগ ভালো হয়? টাকাইলে রোগ ভালো হয় না। এত বড় দৌলত, দামি জিনিস কি সাধনা করে পাইলাবো? আমাকে একটু শোনাও তো, যে তুমি রোগীর দিকে তাকায় থাকলে রোগী সুস্থ হয়ে যায়। এত বড় দামি জিনিস, মূল্যবান সম্পদ, কি সাধনার ফসল? আমার একটু শোনাও তো দেখি, আমার জানার মন চায়, জানতে ইচ্ছে করে। কও দেখো, হুজুর শুনবেন? হুজুর যখন থেকে বুদ্ধি হয়েছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন মনে যা চায় তা আমি করি নাই। আমার মন চাইতেছে বিনোদন করব, ঘোরাফেরা করব, ওই দিকে যাব, সেই দিকে যাব।
মনে যা চায় জিন্দগিতে কোনোদিন মনের পক্ষে কাজ করি নাই, মনের বিরুদ্ধাচরণ করেছি। আজীবন মনের বিরুদ্ধে চলতে চলতে আমার ভিতরে ওই মালিক এমন শক্তি দিয়েছে, আমার দৃষ্টি শক্তি এমন বানায় দিয়েছে, আমি রোগীর দিকে তাকাইলে রোগী সুস্থ হয়ে যায়। এমন পাওয়ার দিয়েছে আমার চোখে। হুজুর, আমি যদি তাকায় থাকি তাহলে দেখা যায় রোগী সুস্থ হয়ে যায়। হায়াত না থাকলে পরে ফোনে মারাও যাইতে পারে, কিন্তু তাৎক্ষণিক সুস্থ হয়। আল্লাহর ওলি এবারে ডাক দিয়ে বললেন, ঠিক আছে কথা, এবার বলো তো দেখি, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কয়, কি প্রশ্ন হুজুর? কয়, ছোট্ট একটি প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, বলুন। প্রশ্ন হলো এই, আজীবন মনের বিরুদ্ধাচরণ করেছো, মানে যা চায় তাই তুমি করো নাই, উল্টা চলেছো। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি, তোমাকে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। ওই হিকমতে ভরা কোরআনের জ্ঞান যেই সিনায় থাকে তারা কোনদিন বোকা হইতে পারে না। কথা বলেন ঠিক? এমন প্রশ্ন লাগাই বলে, হুজুর এমন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর তো আমি দিব। কয়, ঠিক আছে দাও না, তাড়াতাড়ি বলো তো দেখি, আজীবন মনের বিরুদ্ধে সাধনা করলা, জিন্দগিতে মন যা চায় তা তুমি করো নাই, উল্টো চলেছো, চলতে চলতে মালিক এমন পাওয়ার দিয়েছে, তোমার দৃষ্টি শক্তি এমন প্রখর করে দিয়েছে, রোগীর দিকে তাকাইলে রোগী সুস্থ হয়ে যায়। এখন বলো তো দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমার মনটা চায় কি চায় না? উত্তর দেয় না। চোখ কিছুক্ষণ পরে দেখা যায় দুই চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে করে যায়। আল্লাহু আকবার। ডাল দিয়ে বলে, দাদা ভাই, মনে মনে হয় কষ্ট পেয়েছো, কষ্টের তো কিছুই নাই, আমি তো চাপ প্রয়োগ করি নাই, বল প্রয়োগ করি নাই, শুধুমাত্র তোমার সাধনার আলোকে আজীবন সাধনা করেছো, সেই আলোকে আমি বলেছি, আমি তো কোনো প্রেসার দিই নাই, কেন কাঁদছো? এবারে লক্ষ্য করে বলে, হুজুর আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে চাই। হুজুর বলেন তো দেখি, আপনার চোখে এত প্রখর পাওয়ার কোত্থেকে হইল? এত পাওয়ার অর্জন করলেন আপনি কিভাবে? আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আমার চোখের পাওয়ার কি দেখলা? কয়, হুজুর আপনার চোখের পাওয়ার অনেক বেশি, আপনি বলুন তো কোন আমলে অর্জন হয়েছে? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার চেহারার থেকে 20 মিনিট তাকাইছিলাম, আপনার দেহের রোগটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়েছেন, আর আপনি আমার দিকে 4-5 মিনিট তাকাইছেন, আপনার চোখের এত পাওয়ার, এত পাওয়ার, আপনার চোখের পাওয়ারটা আমার দেহের রোগ নয়, আমার আত্মার ভিতরে এমন ভাবে আঘাত করেছে, আমার অসুস্থ আত্মা সুস্থ হইয়া বিগত জীবনের কথা স্মরণ করে চোখের পানি ফালায় কান্দে। আল্লাহু আকবার বলেন। হুজুর বলুন তো আপনার চোখের পাওয়ার এত বেশি কি আমলের দ্বারায় হইল? এই কথা বলার পরে হুজুর সত্য বুঝে আসলে দেরি করতে চাই না। ও আল্লাহর ওলি, হাত খানা বিছায় দেন না, আপনার হাতের লগে হাত মিলায় মধুর কালেমা করে নিতে চাইলা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেহের রোগ আছে, আত্মারও রোগ আছে, আছে না নাই? একটু করে বলেন। কালেমা পড়লাম, মুসলমান হইলাম, একটু বলুন তো দেখি কোন আমলের দ্বারা এত চোখের পাওয়ার আপনার অর্জন হয়েছে? একটু বলুন তো।
আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চোখের পাওয়ার বৃদ্ধি হয় দুই আমলের কারণে। চিল্লায় বলেন মারহাবা। দৃষ্টি শক্তি প্রখর। হুজুর 5-6 মিনিট তাকাইছেন, আমার দেহে না, আমার দেহ ভেদ করে আত্মায় গিয়ে আঘাত করেছে। আমি তো আপনার দিকে 20 মিনিট তাকাইছিলাম, দেহের রূপ ভালো হয়েছে, কিন্তু অসুস্থ আত্মাটা সুস্থ হয়ে বিগত জীবনের কথা স্মরণ করে কাঁদছে। হুজুর চোখের পানি এমনি আসে না। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী আল্লাহ ইন্তেকাল করেছেন। ওনার একজন ছাত্র স্বপ্নে দেখে ওনাকে কয়, হুজুর আপনার সঙ্গে আল্লাহ কেমন আচরণ করেছেন? হুজুর আপনি তো মারা গেছেন। কাহা? প্রথম পর্যায়ে ভয় পেয়েছিলাম, মালিক পরে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, হুজুর কার বোঝার একটু শোনান তো, বড় শুনতে মজা লাগে। হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী দেখি বলে, শোনো, আমার ইন্তেকালের পরে মালিক আমাকে কাছে ডাক দিয়া কয়, ও ইমাম মুহাম্মদ, ও ইমাম মুহাম্মদ, কি চাইতেছো আমার কাছে চাও। আবার ডাক দিয়ে বলে, ও ইমাম মুহাম্মদ ইবনুল হাসান, চাও না? কি চাইবে আমার কাছে চাও। হযরত ইমাম মুহাম্মদ বলেন, আল্লাহ আমি অন্য কিছু চাই না, আমি ক্ষমা চাই আপনার, আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবেন, আমি এটাই চাই, আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য কিছু চাইবা না? কয় না, এটাই আমি চাই। এবারে আল্লাহ পাক বলেন, ও ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শোনো, আমি যদি তোমাকে মাফ করার ইরাদা তোমাকে না থাকতো, আমি তোমাকে মৌলবী আর আলেম বানাইতাম না। তোমাকে আলেম বানাইছি মাফ করার জন্যই, অন্য কিছু চাও তো মাফ হয়ে গেছে। তোমার ভিতরে এলেম দিয়েছি আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্যই, তো অন্য কিছু চাও না। চার জিনিসের কসম খেয়েছেন, দুইটা বলেন, আর দুইটা বরকতি জায়গার কসম খেয়ে বলেন, বড় সুন্দর করে আমি তোমারে বানাইছি বান্দা, সুন্দর করে বানায় ছেড়ে দিই নাই, বানাইয়া আবার তোমার পিছনে 24 ঘন্টা আমি 10 জন করে ফেরেশতা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। ফজর টু আসর, ফজর থেকে আসর পর্যন্ত 10 জন থাকে, আসরের সময় এই 10 জন চলে যায়, নতুন 10 জন, আসর থেকে আবার ফজর পর্যন্ত। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর করে বানায় ছেড়ে দিছি তা না, তোমার হেফাজতের জন্য আমি আল্লাহ 24 ঘন্টা 10 জন করে ফেরেশতা তোমার পিছনে লাগায় রেখেছি। আল্লাহু আকবার। কতজন? কতজন ফেরেশতা? প্রত্যেক মানুষের সাথে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, আয়াতের ব্যাখ্যা উনি লেখেন, হযরত ওসমান গনির থেকে বর্ণিত হাদিস নিয়ে আসেন, প্রত্যেক মানুষের সঙ্গে সার্বক্ষণিক 10 জন করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত রেখেছে। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি বলেন, হুজুর 10 ফেরেশতার কাজ কি হুজুর? 10 জন থাকে একজনের লাগে। কাহা? ফজর থেকে আসর পর্যন্ত 10 জন থাকে, আসরের নামাজের পরে 10 জন যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তোমরা যে আসছো আমার বান্দার কাছ থেকে, আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলা? কয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তোমার বান্দা নামাজ পড়তেছিল, আমি রাইখা চলে আসলাম। এরপরে ফজরের নামাজের পর যখন 10 জন যায়, তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাকে কি অবস্থায় রাইখা আসলা? কয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, নামাজ পড়া অবস্থায় রেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাও বলতেছো নামাজ অবস্থায় রেখে আসছি, তোমরাও বলতেছো নামাজ অবস্থায় রেখে আসছি। বোঝা গেল আমার বান্দা আমাকে 24 ঘন্টা ভুলে না। আল্লাহু আকবার।
হযরত ওসমান গনি বলেন, হুজুর 10 জন ফেরেশতার কোন ফেরেশতার কি কাজ? আল্লাহর রাসূল বলেন, ওসমান শোনো, 2 জন তো 2 কাঁধে আছে, জানেন না? একজন ডান কাঁধে, বলেন ডান কাঁধের ফেরেশতা নেকি লাগে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ। ডান কাঁধের ফেরেশতা আমির, বাম কাঁধের ফেরেশতা মামুর। বান্দা কোনো গুনাহ করলে গুনাহ লিখতে পারে না, ডান কাঁধের জন্য জিজ্ঞেস করা ছাড়া, সুবহানাল্লাহ, জিজ্ঞেস না করে দেখে না। আল্লাহর কত দয়া, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে, ভাই লিখতাম, লেখো না, দাঁড়াও, গুনাহ তো করছে, একটু দাঁড়াও, নামাজের আজান হোক দেখি। বান্দার দিলে আল্লাহর ভয় আসে না নাকি? আসে নাকি না আসে একটু দেখি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হইলে দিলে আল্লাহর ভয় এসে যায়। দেখি দিলের মধ্যে আল্লাহর ভয় আসে কিনা, তওবা করে কিনা। একটা নামাজের আজান হয়ে যায়, বাম কাদের ফেরেশতা কয় লেগে লাইতাম, দাঁড়া, কেবল আজান হলো, দেখি। আজান হয়ে যায়, এরপরে যখন বেলা ঘুরে যায় তখন কয় লেখবো, লিখবো, কয় না। সূর্যের তেজ কমে গেলে বান্দার দিলের মধ্যে একটু ভয় আসতে পারে যে আমার যৌবন, আমার এই জীবনটাও একসময় প্রদীপ আস্তে আস্তে কমজোর হয়ে যাবে, আমিও তো একসময় চলে যাব। বান্দা তওবা করতে পারে, দাঁড়াও, লেখো না। আস্তে আস্তে সূর্য গড়ে যায়, সূর্যের তেজ কমে যায়, আসরের আজান, লেখবো, হয় লেখো না, দাঁড়াও তো। সূর্য ডুবে গেলে, অন্ধকার হলে বান্দার অন্ধকার কবরের কথা মনে পড়তে পারে, সারা রাত চলে যায়। এখনো যখন তওবা করে না, পরে কয় লেখো, কিন্তু একটার বেশি লেখবা না, সুবহানাল্লাহ। আমরা সবাই জানি হযরত ওসমান গনিকে আল্লাহর রাসূল বলেন 2 জন 2 কাঁধে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ, আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 জন তো পাইলাম, আর কি? কয় আর 2 জন আছে, আরো 2 জন ফেরেশতা আছে। একজন বান্দার সামনে থাকে আর একজন বামে যখন চলে, একজন সামনে একজন পিছনে। যখন হাঁটে বান্দা সামনে একজন পিছনে একজন। বান্দা যখন বসে যায় পিছনে একজন বসে, সামনে একজন বসে। আল্লাহর রাসূল বলেন বান্দা যখন ঘুমায় যায় একজন পায়ের কাছে বসে থাকে আর একজন মাথার কাছে বসে। হুজুর এদের কাজ, এদের কাজ হলো শয়তান, ইবলিস, ইবলিসের বাহিনী, জুনুদ ইবলিস বান্দাকে যেন নিয়ে কোনো ক্ষতি করতে না পারে, জায়গায় নিয়ে আটলান্টিক সাগরের জন্য না পালায়, হেফাজতের জন্য থাকে। আল্লাহ রাসূল বলেন, ওসমান বান্দা যখন ঘুমায় অনেক সময় এক কাছেও ঘুমায় যায়, রক্তগুলো জমা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যাইতে পারে। ওই 2 ফেরেশতা বান্দার পাশে, পায়ের পাশে থাকে আর মাথার পাশে। এই 2 ফেরেশতা কুদরতি ভাবে মাঝে মাঝে উলট পালট করে দেয়। ডান কাত হয়ে শুয়ে আছে, অনেকক্ষণ রক্ত জমে যেতে পারে, আবার বাম কাত করে দেয়। ঘুমন্ত বান্দা বুঝেও না, কুদরতি ভাবে উলট পালট করে। আল্লাহু আকবার। কয়জন হলো ফেরেশতা? কয়জন? 2 জন 2 কাঁধে আছে, নেকি আর বদি লাগে। ডান কাঁধের ফেরেশতা নেকি লাগে, একটা নেকি করলে 10টা, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো নাকি অসুবিধা হইতেছে? বলে কয়েন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী, ইদ্রিস পয়গম্বর আল্লাহর দরবারে ইখলাস সহকারে এমন আমল করেছে, আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও আমার নবী ইদ্রিসের কাছে যাও। কয় যা,
সুসংবাদ দিয়ে আসো। আল্লাহ কি সুসংবাদ দেবো? যা বলে দাও, ইদ্রিস নবীর পয়গম্বরের আমল আমার কাছে এত পছন্দ হয়েছে, এখন থেকে ইদ্রিস নবী যতদিন বাঁচবে প্রত্যেক নেক আমল ডবল করে আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আগের সব উম্মতের আমল নেকি যে কামই করুক একটাই সওয়াব, 10 দিয়ে গুণ দিয়ে বাড়ায় দেওয়া নাই। কিন্তু ইদ্রিস নবী আলাইহিস সালামের জন্য জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিয়ে সুসংবাদ দেওয়া হলো যে আজকের থেকে যতদিন পর্যন্ত ইদ্রিস নবীর হায়াত আছে, নেক কাজ একটা করলে 2 দিয়ে গুণ দিয়ে আমল নামায় উঠায় দেওয়া হবে। এই সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা আসছে, এসে সুসংবাদ শোনায় দিলেন। শোনায় দেওয়ার পরে হযরত ইদ্রিস পয়গম্বরের লোভে ধরছে। লোভ কিসের লোভ? ধনী হওয়ার লোভ, আখিরাতের লোভ। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এত সুন্দর সুসংবাদ দিলা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন থেকে যেই নেক আমল করবো ডবল হয়ে যাবে। 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাত হয়ে যাবে। একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার সওয়াব হবে। বড় সুসংবাদ। ও ভাই জিবরাইল, আমার খুব আত্মা প্রশান্তি লাভ করেছে, বড় প্রাণটা জুড়ায় গেছে। ও ভাই জিবরাইল, আমার হায়াত কয়দিন আছে আমি জানি না, একটু হায়াতটাকে বাড়ায় দেওয়া যায় না? বেশি নেকি আমি অর্জন করতে পারতাম। আল্লাহু আকবার। কয় ডিপার্টমেন্ট তো আলাদা, এটা আমার ডিপার্টমেন্টের কাজ না। কাজ এটা আজরাইলের ডিপার্টমেন্ট, এইটা আমার তো অবিরত। কয় না হবি, আপনি ফেরেশতাদের সর্দার, আপনি বললে হবে না, আপনি একটু বলে সুপারিশ করে দেন। কয় না, এগুলো তো আমার দ্বারা হবে না, ডিপার্টমেন্ট আলাদা। আজরাইলের সদর দপ্তর 4th আসমানে। কি অবস্থায় বানাস! জোর করে ধরেছে নাসুর বান্দা। ও ভাই জিবরাইল, এত সুন্দর সুসংবাদ দিলা, একটা নেকির কাজ করলে ডবল হয়ে যাবে। কত সুন্দর সুসংবাদ দিলা। ও ভাই জিবরাইল, একটু নিয়ে যান না আজরাইলের কাছে, একটু সুপারিশ করে হায়াত যা আছে একটু বাড়ায় দেওয়া কি যায় না? যখন নাসুর বান্দার মতো ধরেছে, জিবরাইল কা উঠেন, দেখি নিয়ে যাই 4th আসমানে সদর দপ্তর। যাই তো দেখি আজরাইল কি করে, শাসা করে নিয়ে যেতে 4th আসমানে নিয়ে যায়। কয় নামেন দপ্তরে, আমি যাই দেখা করি, ব্যস্ত আছে কিনা দেখি তো। নামা রেখে ভিতরে যায়। আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মাউত। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বলা দোয়া সারা হঠাৎ করে চলে আসলেন? এইভাবে তো আসেন না কোনোদিন। আজকে দেখতেছি বসেননি চলে আসছে। কি ব্যাপার? ভাই, নিজের কাজে আসি নাই, একজন বনি আদমের উপকারের জন্য আসছি। কয় কি বলেন? একজন বনি আদমকে এসে কয়েকজন পয়গম্বর ইদ্রিস। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে কন। কষ্ট হয় যখনই বলছে ইদ্রিসের উপকার করার জন্য পয়গম্বর। আজরাইল মুস্কি হাসি। জিবরাইল, আপনার ইতিহাসে তো হাসি নাই, এই হাসি করতে গিয়ে আজকে নতুন জিনিস দেখলাম। আপনি তো হাসেন না গো, মুস্কি হাসি দিলেন যে, কারণ কি? একটা এত বড় লিস্টি বের করে জিবরাইলকে দিয়ে বলে হাসির কারণ এর ভিতরে আস। আল্লাহু আকবার বলে। ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, কেন হাসি দিলাম? এই লিস্টি দেখলে বুঝতে পারবেন কেন হাসি দিলাম, বুঝতে পারবেন। লিস্টির মধ্যে দেখে আজকে যাদের মৃত্যু হবে, লিস্টি বিশাল বড় ফেরেশত, বিশাল বড় লিস্টি। ওই লিস্টির ভিতরে প্রথম নামে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাসির কারণ কি? নামের সাইডে লেখা আছে কোন জায়গায় ইন্তেকাল হবে, মৃত্যুটা কোন জায়গায় হবে তাও লেখা আছে। আমি সকাল থেকে দৃষ্টি দেওয়ার পরে মনে মনে চিন্তা করতেছি, ইদ্রিস নবীর জান কবর হবে 4th আসমানে। লেখা তো আছে, আমার মালিক লিখে দিয়েছে, ইদ্রিস নবীর তো এখনো ইন্তেকাল হয় নাই,
দুনিয়ার জমিনেই তো আছে, উনি তো আর আসমানে আসে নাই। কখন কিভাবে আসমানে আসবে, জান কবজ কেমনে আমি করব? সকাল থেকে মনে মনে চিন্তা করতেছিলাম কি ব্যাপার, ইদ্রিস নবীর জান কবজ চতুর্থ আসমানে হবে, উনি তো এখনো জমিনেই আছে। কিন্তু আমার মালিক দিয়েছে, আমার মালিকের জন্য কোনো কিছুই কঠিন না, সব সহজ। চিন্তা করতেছিলাম, আপনি যখন কইতেছেন আমি নিয়ে আসছি একজন মানুষের উপকারের জন্য, তখন হাসি আর আট খেতে পারলাম না। একটু জোরে কন না, আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, খুব ভালো করে খেয়াল করবেন, কোন সময় কখন কার মৃত্যু কেমনে আসবে কারো কি জানা আছে? কখনোর মৃত্যুকে আমরা ভয় ভালো করেই করি, সেই জন্যই তো ঘরে উঠে গেছি, মাস্ক ছাড়া বাহিরে বাড়াই না, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুই। ঠিক না ঠিক? এটা আল্লাহর গজব ভাই, গজব গজব। করোনা ভাইরাস আল্লাহর গজব, আমাদের আমলের এটা একটা ফসল, ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া ইন্না আবগাযাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলেন, জমিনের মধ্যে সবচাইতে ভালো জায়গা, দামি জায়গা আল্লাহর ঘর, মসজিদ, মারহাবা খান। আর সবচাইতে ঘৃণিত জায়গা, অপছন্দনীয় জায়গা হলো বাজার, মার্কেট। মানুষগুলো যখন মসজিদ ছেড়ে বাজারের দিকে ঢল নেমেছে, 27 ইঞ্চি টিভি 4 দোকানের মধ্যে লাগানো আছে, ঠিক না ঠিক? হা করে তাকায় রয়েছে টিভির দিকে। মসজিদে আজান হয় যখন যায় না, মসজিদ মুখী যখন মানুষ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে, মসজিদের দিকে তারায় ঢুকাইতেছে, তারা করোনা ভাইরাস আসে গেছে, তারান দিছে, মার্কেটে থাকা যাবে না। সব উল্টো বুঝলো সরকার। এখন আল্লাহ তো করোনা দিয়ে মসজিদ মুখী করতে চায়, বাজারে চলাফেরা কমাও, মসজিদে যাও। উল্টো বুঝে করে না, মসজিদেই সব করোনা আসছে, 6 জন আর 12 জন। এর চাইতে বোকা পৃথিবীতে আছে? এটা হইল, এর চাইতে বোকা পৃথিবীতে নাই। মসজিদে সব করোনা, যত নিয়ম বিধি, স্বাস্থ্যবিধি সব মসজিদে, ঠিক না ভাই? বাজারে ধন নামে গেছে, বাজারে বাজার ঘাটে মানুষের চলাফেরা, অবাধ চলাফেরা, অথচ মসজিদে যায় সব স্বাস্থ্যবিধি। দেখেন তারা টুপি পরো না, টুপি বললে দেখতে খারাপ দেখা যায়, বয়স্ক লাগে, দেখতে ভালো লাগে না। টুপি পরে দাঁড়াইলে নামাজের আজান হলে লোকেরা কি বলবে? টুপি পরো না, টুপি পরো না। আল্লাহ পায় কাপড়ের টুপি পরলা না, তোমার ওই প্লাস্টিকের জালি টুপি পরাবো, ঠিক না ভাই? একজন পরে আছে, মানে কি এটা ভাই বলেন, কি এটা মাথার দিচ্ছে, জালের মধ্যে পড়েছে, সবুজ, কি এটা? কয়টা প্রতিরক্ষা করোনার থেকে? না, প্রতিরক্ষা না এটা। এটা যে টুপি পরেননি, যে আজীবন টুপি পছন্দ করেন না, টুপি লাগাই দিচ্ছেন আল্লাহ, দাঁড়া টুপি পরবি না, দেরি কর। জোরে কোন, ঠিক কিনা? একটু জোরে কন। মা বোনেরা যখন বেহায়াপনা, বেলাল্লাপনার সরাসরি শুরু হয়ে গেছে, পোশাকি পরিবার চায় না। আল্লাহ বলেন, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এত সুন্দর করে কোন মাখলুক বানাই নাই, তুমি কেন উলঙ্গ হয়ে যাচ্ছ? এত বেহায়াপনা কেন হও? পদ্মা পুষিটা কেন ছেড়ে দিতেছ? আল্লাহ এখন পলিথিনের পোশাক পিপি পরায় রেখে দিছে, পিপি পর, কাপড় পরবি না, এখন পিপি করে থাক, করিস না বলে। এটা গজব ভাই, এটা গজব, গজব, এটা গজব। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোও। মুসলমান বাবাজিরা ভালো করে খেয়াল করবেন, আমার নবী 1400 বছর আগেই তো বলে গেছেন, 5 বার নামাজের সময় ওযু করো, নাকের মধ্যে ভালো করে পানি দাও, কুলি করার সময় একটু ভালো করে গড়গড়া করে কুলি করো। 5 বার নামাজের সময় ওযু করলে করোনা জীবাণু থাকার কথা না, ঠিক না? ঠিক।
তোমার 20 সেকেন্ডের কি কাজ হবে? করোনা ভাইরাস নাকের ভিতরে গলার ভিতরে 14 দিন থাকে, গবেষণা করে দেখতেছে 14 দিন কোয়ারেন্টাইনে থাকো। আল্লাহ বলেন 14 দিন থাকার দরকার নাই, 14 দিন কারখানায় ওযু করো, কুলি করো, নাকে পানি দাও, করোনা ভাইরাস বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে। সৌদি আরবের এক যুবক লিখছে, গবেষণা করছে, করোনা আল্লাহ কোরআনে রেখে দিচ্ছে, কোরআনের শব্দ করোনা। যদি কাফের মুশরিক বেঈমান জানতো এই শব্দ কোরআনে আছে, এই নাম দিত না। গবেষণা করছে আর কি, ওনার গবেষণা সত্য হতে পারে, নাও হতে পারে। আয়াত নিয়ে আসছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, স্টে হোম, ঘরে থাকো, স্টে হোম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মিলাই দিস, মিলাই দিস। তুমি যে থাকো না, তোমার ঘরে উঠাইতেছ, যে থাকো না, তুমি তো খালি বাইরে করো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? কষ্ট হতেছে আপনার? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনবেন, গজব, গজব, এটা আল্লাহর গজব। বারবার মিডিয়াতে প্রচার করতেছে, বারবার মাস্ক পরে বের হও, বাড়ি থেকে বের হইলে মাস্ক পরো, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও। এটা প্রচার না করে যদি খালি কইতো গুনাহ ছেড়ে দাও, খালেস দিলে তওবা করো, গুনাহমুক্ত জীবন করো, করোনা থেকে হেফাজত হইবা। আমার মালিক কত আগে করোনা উঠায় নিত, অনেক আগে উঠায় নিত। সাবান পানিতে 20 সেকেন্ড ধুলে যাইব? এই ছোট্ট মাছ তুই বাঁচাবি? এর একটা ম্যাপ আছে, ম্যাপ আছে না নাকি? ম্যাপ ধরা দিছে, এই দিক দিয়ে যাবি, যে দিক দিয়ে ম্যাপ ধরা দিছে ওই দিক দিয়ে যায়। আমার ঢাকার এক বন্ধু আছে, ঢাকা ইমামতি করে, উনি বলতেছে, আমার মসজিদের মোতাওয়াল্লি ভাই ফোনে বলতেছে, মোতাওয়াল্লি যেদিন থেকে করোনা আসছে ওই দিন থেকে উনি আর মসজিদে আসে না, একবারে 5 তলায় ফ্ল্যাটে উঠে গেছে। বাজার ঘাট লোকেরা, কাজের লোক বাজার করে দেয়, বাজার করে দিলে ওটা আবার স্প্রে করে উঠায় নেয় দড়ি দিয়ে। বাপ রে বাপ, মৃত্যুর এত ভয়। আমি বললাম তারপর? 1 মাসও যায় নাই, ওই 5 তলার ফ্ল্যাট থেকে বের হয়েছে, কিন্তু বের হয় আর এখানে থাকে না, একবারে গোরস্থানে চলে গেছে। ব্যাপার ভাই, আমরা 12 জন আর 6 জন করে ইমাম মসজিদ আমরা নামাজ পড়তেছি, কারো কাছে করোনা নাই। উনি 5 তলার ফ্ল্যাটে উঠে গেল, 1 মাসও গেল না, আল্লাহ তাকে বের করেছে, কিন্তু বের করে তোকে আর জমিনে রাখা যায় না, কারণ তোর থেকে আর একজন 5 তলা উঠবে মসজিদ ছাড়ো, তোকে আর এই জমিনে রাখার দরকার নাই, একবারে মাটির নিচে নিয়ে যায়, একবারে গোরস্থলে চলে গেছে। ম্যাপ আছে, ম্যাপ, ম্যাপ ধরে ধরে যাবি তো। এর কোন নিজস্ব ক্ষমতা আছে? করোনা ভাইরাসের নিজস্ব কোন পাওয়ার আছে? চালায় কে? আমার আল্লাহ। আরো বলে বলেন কে? এর নাম ঈমান। তবে মাস্ক পুরা না জায়েজ না, এটা সতর্কতা, এটা সুন্নত। সাবান দিয়ে হাত ধোয়া আমি নিষেধ করি না, এটা সুন্নত, ঠিক আছে, সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আরো বলে বলেন, গুনাহ ছেড়ে দাও, গুনাহ মুক্ত জীবন গড়ো, করোনার থেকে বাঁচবে। আবারও করোনার প্রাদুর্ভাব আসতেছে, সব ঘরে উঠতেছে। না, ঘরে না, মসজিদে আসো, মালিকের কুদরতি পায়ে সেজদা লাগাও, আমার আল্লাহ করোনা উঠায় দিবে। তুমি যে সেজদা দিয়ে খালি লাফাও, দেরি করো না, সেজদা দিয়ে লাফাও, ভালো করে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তো কও না, ঠিক না বেটি? সু 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 শেষ। হাসির কথা না ভাই, হাসার জন্য বলতেছি না, মনে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আল্লাহ যদি বলে, ওই তোর সময় নাই, তুই তাড়াহুড়ো করস কার কাছে রে? কোন জায়গায় তাড়াহুড়ো করো? এখানে তোর সময় নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাছে আগা আসো বান্দা, তুমি যখন সেজদা দাও আমার কাছে আসো। ও বান্দা তুমি যখন সেজদায় গিয়ে কও সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থ হলো আমার আল্লাহ সব দুর্বলতা হতে পবিত্র, দোষ ত্রুটি থেকে মুক্ত। এইভাবে যখন তুমি সেজদায় গিয়ে কথা বলো, আল্লাহর রাসূল বলেন আমার মালিক পিঠের মধ্যে হাত বুলায় দেয় আর কয় বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছো বান্দা, আমি খুশি রেখেছি বান্দা। মাথা উঠাও, তোমার মাথা উঠাইতে দেরি, কিন্তু আমি মাওলার জিন্দগির সগীরা গুনাহ মাফ করতে দেরি হবে না। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে ধৈর্য হয় না, তিনবার কয় না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে না। সব তাড়াহুড়া এখানে কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কন। আজে বাজে গল্প গুজব বেশি হয়ে গেছে, আজে বাজে গল্প গুজব বেশি, আমাদের অহেতুক কথা বেশি বলি, পরনিন্দা গীবত শেখায়ত বেশি, ঠিক না বেঠিক? আল্লাহ এজন্য কয় একটু কমাও তো, মুখে গোমা লাগাই দিস, গোমাই গোমাই। মাছ করলে কথা বলতে একটু আনইজি ফিল হয়, ঠিক না বেঠিক? একটু আনইজি হয় না, কষ্ট হয়। প্রথম স্টেপ লাগালাম একটু কমা কমা, কথা একটু কমা, তোর কথা আজে বাজে বেশি হয়ে গেছে রে, গীবত শেখায়ত বেশি, লাগাই দিস। যদি তাও সতর্ক না হোস একবারে কমায় দেওয়া হবে, ঠিক না বেটা? দরকার আছে না নাই? জিন্দগির মূল পাল্টা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আপনাদের মনে আছে অবশ্যই আমার আল্লাহ চারটা জিনিসের কসম খায়া বলেন, ও বান্দা বড় সুন্দর করে আমি তোমারে বানাইছি, এত সুন্দর কাউকে বানাই নাই। আমি আল্লাহ কোন বলেছি আসমান হয়ে গেছে, আমি আল্লাহ কোন শব্দ বলেছি জমিন হয়ে গেছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে। আমি তোমাকে কোন বলে বানাই নাই, মাটির খামিরা বানাইয়া সিদ্ধুনা জিরাআন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা বডি স্ট্রাকচার বানাইলেন। বড় সুন্দর করে কুদরতি হাত দিয়ে আমি বানাইলাম। চোখের মাঝখানে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখলে সুন্দর লাগবে, ভোরটা কি পরিমাণ দিলে দেখতে ভালো লাগবে, চোখের পাত্রে কি পরিমাণ হলে ভালো লাগবে। আমি আল্লাহ সুন্দর করে বড় মায়া আর আদর করে দয়া করে বড় সুন্দর করে তোমারে বানাইলাম। বান্দা যাও, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও বান্দা, আর কত গুনাহ করবা, আমারে ভুলে যাও। আমি তোমার চোখ বানাইলাম, নাক বানাইলাম, নাকের ভিতরে আমি পশম দিলাম, আছে না? কি আছে? এই পশমে ময়লা যত লাগবে তত কার্যকারিতা ক্ষমতা হারায়। এজন্য হাদিসে আছে পশম টাইনে তুলবে অথবা কেচির মাথা দিয়ে কাটবে, নতুন পশম গোজাবে, কাজ করবে ভালো। সুবহানাল্লাহ। নাকের ভিতরে পানি দিয়ে সাফ করবে, পশমটা কাজ করবে ভালো। কি কাজ? প্রশ্ন আসে না, কি কাজ? এই নাকের পশমের আবার কি কাজ আছে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে পশম দিয়ে প্রথম প্রোটেকশন দিয়েছে, যাতে করে ধুলোবালি নাক দিয়ে ঢুকে মগজের অগ্রভাগে গিয়ে ইনফেকশন না হয়। আল্লাহু আকবার। এটা প্রথম প্রোটেকশন, ধুলোবালি আটকায়। যদি মিস করে, মিস্টেক করে, আল্লাহ পাক বলেন মিস্টেক করলে বান্দা নাকের ভিতরে একটা ছোট এরিয়া আছে, ওখানে আমি ভিজে রাখি সর্বদাই, ধুলো যা ওই ভিজের মধ্যে আটকে যাবে, নাকের ময়লা হয় আসতে বাড়ায়। সুবহানাল্লাহ। যদি ভিজেও প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, ধুলাটা যদি কোনো কারণে নাক দিয়ে ঢুকে মগজের অগ্রভাগে চলে যায়, বান্দা, আমার বান্দা অসুস্থ হয়ে যাবে, আমার নাক উচ্চারণ করতে পারবে না, আমার বান্দা আমার বন্দেগী করতে পারবে না, বড় কষ্ট হবে। আমি আল্লাহ কুদরতি ভাবে হাসি পয়দা করে ওই যে মগজের অগ্রভাগে চলে যাচ্ছে ধুলা আর বালি, হাসির মাধ্যমে বের করে দিই। বান্দা তবু আমার বন্দেগী করবা না,
এখন তো হাসি আসলে সব কাছের থেকে ঝেড়ে দৌড়ায়, করোনা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ইটালির এক মার্কেটে, নিউ মার্কেটে একজনে হাসি দিছে, সাথে সাথে পুরো মার্কেট ফাঁকা। কে ভয় বলে করিস না? কে অ্যাটম বোমার মালিক হয়, ভয় বলে করিস না? সব ঝেড়ে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দা নাকের ভিতর দিয়ে ধুলা যদি চলে যায়, মগজের অগ্রভাগে তুমি অসুস্থ হইবা। আমার বন্দেগীতে ব্যাঘাত ঘটবে বান্দা, আমি তোমাকে সুস্থ রাখার জন্য একটা হাসি পয়দা করে দিলাম। হাসি আসে, ওই হাসির মাধ্যমে ময়লাটা আমি বের করে দিই। আল্লাহু আকবার। এজন্য হাসি আসলেই বলতে হয় আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আরো ফের বলেন আলহামদুলিল্লাহ। যে শুনবে আলহামদুলিল্লাহ সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আর হাসি যেই ব্যক্তির আসলো সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এতদূর পর্যন্ত দোয়া চলবে, কারণ হলো বড় নিয়ামত আমার আল্লাহ দামি নিয়ামত তোমাকে দিয়েছে। ওই সব দূষিত ধুলোবালি সব হাসির মাধ্যমে বার করে দিলেন। আল্লাহু আকবার। বান্দা এমন নেই না, আমি তোমার বড় সুন্দর করে বানাইছি বান্দা। তোমার হাত আছে না নাই? কলব আছে না নাই? হাত বান্দা ব্লক হয়ে যায়, তুমি কি করবা? তুমি অসুস্থ হয়ে যাবে বান্দা। আমি এসপিআর একটা রগ রেখে দিলাম তোমার পায়ের ভিতরে, ওই রগের কোনোই কাজ নাই, শুধু রগটা তাজা রাখার জন্য ওখানে রেখে দিছি। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স ওরা ওখান থেকে নিয়ে ব্লক সারায় দেয়, ওখানে রগ দিয়ে বাইপাস বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি আবার হয় মেরুদণ্ডের হাড্ডির কাছে ওখানে আরেকটা রেখে দিছি বান্দা, ওটাও এসপিআর এক্সট্রা রাখছি। সুবহানাল্লাহ বলে। তোমারে বানাইলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এমনে না। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমার দুটো চোখ দিই নাই বান্দা? আলাম নাজআল লাহু আইনাইন। দুটো চোখ কি দিই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। জবান দিয়েছি, লিসান জবান দিয়েছি, ওয়া শাফাতাইন দুটো ঠোঁট দিয়েছি বান্দা। এগুলো কি আমি দিই নাই বান্দা? দিই নাই। কে দিয়েছে তোমাকে? তুমি ছোট ছিলা, হাত ছিল কিন্তু ধরতে পারতা না, পাও ছিল চলতে পারতা না, তোমার কলম আছে কাজ করতো না, ব্রেন ছিল কিন্তু কাজ করতো না, এমন ছোট ছিল, এমন দুর্বল ছিল। ফাকাওয়াইতুকা, আমি তোমাকে শক্তিশালী করলাম। ও বান্দা, তুমি এমন দুর্বল ছিলা, এমন দুর্বল ছিলা, ক্ষুধা লাগে যদি কষ্ট পাইতা, তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ কিছু লোকের অন্তরে এমন দয়ার মায়া দিলাম, তুমি না খাওয়া পর্যন্ত তারা খায় না। আমি আল্লাহ তো করলাম, আমি আল্লাহ করলাম। তুমি কোথায় যাও বান্দা? আমাকে ছেড়ে যাও কোথায় বান্দা? আমার ইবাদতে আসে তোমার সময় হয় না বান্দা, সব সময় হয় এখানে এসে সব তাড়াহুড়া। ঠিক না? ঠিক। একটু জোরে খান। মসজিদে একটু যদি নামাজের দেরি হয়, মসজিদ সাহেব কি ব্যাপার? কাটটি বসকা বাদ দেন, চলে যান। 2 মিনিট দেরি হলো কে মসজিদে? ঠিক না? কি আছে না নাই? ইমাম সাহেব যদি জুমার দিনে বয়ান করতে করতে 10 মিনিট বেঁচে গেছে, এই ইমাম সাহেব রাখা যায় না। কে রে, কি ব্যাপার রাখা যায় না? কে আমি কি অত ভালো মানুষ অতক্ষণ মসজিদে থাকা যায়? কিন্তু ভালো জায়গা, আমি তো অত ভালো মানুষ না, মসজিদে এতক্ষণ থাকা যায়। তো বাজারের লোক, আর ভাবপতি এরকম। ঠিক না ভাই? ঠিক। মুসলমান বাবাজিরা দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 4 জিনিসের কসম খাইলাম, 2টা ফল, 2টা বরকতি যায়। আল্লাহু আকবার। আল্লাহ 2টা ফলের কসম খায় বান্দা। আল্লাহ বলেন, ও বান্দা 2টা খাইলাম বড় বড়,
এই দুটার মাধ্যমে বুঝাইলাম আরো যত ফল ফ্রুট আছে জমিন থেকে উৎপন্ন হয় এগুলো সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে ভাই জিবরাইল এত সুন্দর সুসংবাদ দিলা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন থেকে যেই নেকামল করব ডবল হয়ে যাবে। 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাত হয়ে যাবে। একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার সওয়াব হবে। বড় সুসংবাদ। ও ভাই জিবরাইল আমার খুব আত্মা প্রশান্তি লাভ করেছে, বড় প্রাণটা জুড়ায় গেছে। ও ভাই জিবরাইল আমার হায়াত কয়দিন আছে আমি জানি না, একটু হায়াতটা কি বাড়ায় দেওয়া যায় না? বেশি নেকি আমি অর্জন করতে পারতাম। আল্লাহু আকবার। ডিপার্টমেন্ট তো আলাদা, এটা আমার ডিপার্টমেন্টের কাজ না। কাজ আজরাইলের ডিপার্টমেন্ট, এটা আমার অবিরত না হবি। আপনি ফেরেশতাদের সরদার, আপনি বললে হবে না, আপনি একটু বলে সুপারিশ করে দেন। কেন এগুলো তো আমার দ্বারা হবে না। ডিপার্টমেন্ট আলাদা, আজরাইলের সদর দপ্তর 4th আসমানে। কি অবস্থায় বানাস জোর করে ধরেছে নাসুর বান্দা। ও ভাই জিবরাইল এত সুন্দর সুসংবাদ দিলা, একটা নেকির কাজ করলে ডবল হয়ে যাবে। কত সুন্দর সুসংবাদ দিলা। ও ভাই জিবরাইল একটু নিয়ে যান না আজরাইলের কাছে, একটু সুপারিশ করে হায়াত যা আছে একটু বাড়ায় দেওয়া কি যায় না? যখন নাসুর বান্দার মতো ধরেছে জিবরাইলকে উঠেন দেখি নিয়ে যাই 4th আসমানে সদর দপ্তর। যাই তো দেখি আজরাইল কি করে, শাসা করে নিয়ে যেতে 4th আসমানে নিয়ে যায়। নামেন দপ্তরে আমি যাই দেখা করি ব্যস্ত আছে কিনা দেখি। তো নামায় রেখে ভিতরে যায়, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মাউত। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বলা দোয়া সারা হঠাৎ করে চলে আসলেন? এইভাবে তো আসেন না কোনোদিন। আজকে দেখতেছি বসেননি চলে আসছে। কি ব্যাপার? ভাই নিজের কাজে আসি নাই, একজন বনি আদমের উপকারের জন্য আসছি। কি বলেন? একজন বনি আদম কে এসে কয়েকজন পয়গম্বর ইদ্রিস। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে কন। কষ্ট হয় যখনই বলছে ইদ্রিসের উপকার করার জন্য পয়গম্বর। আজরাইল মুস্কি হাসি। জিবরাইল আপনার ইতিহাসে তো হাসি নাই, এই হাসি করতে গিয়ে আজকে নতুন জিনিস দেখলাম। আপনি তো হাসেন না গো, মুস্কি হাসি দিলেন যে কারণ কি? একটা এত বড় লিস্টি বের করে জিবরাইলকে দিয়ে বলে হাসির কারণের ভিতরে আস। আল্লাহু আকবার বলে। ডাক দিয়ে বলে ভাই জিবরাইল কেন হাসি দিলাম? এই লিস্টি দেখলে বুঝতে পারবেন কেন হাসি দিলাম, বুঝতে পারবেন। লিস্টির মধ্যে দেখে আজকে যাদের মৃত্যু হবে লিস্টি বিশাল বড় ফেরেশত, বিশাল বড় লিস্টি। ওই লিস্টির ভিতরে প্রথম নামে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাসির কারণ কি? নামের সাইডে লেখা আছে কোন জায়গায় ইন্তেকাল হবে, মৃত্যুটা কোন জায়গায় হবে তাও লেখা আছে। আমি সকাল থেকে দৃষ্টি দেওয়ার পরে মনে মনে চিন্তা করতেছি ইদ্রিস নবীর জান কবর হবে 4th আসমানে। লেখা তো আছে, আমার মালিক লিখে দিয়েছে ইদ্রিস নবীর তো এখনো ইন্তেকাল হয় নাই, দুনিয়ার জমিনেই তো আছে, উনি তো আর আসমানে আসে নাই। কখন কিভাবে আসমানে আসবে, জান কবজ কেমনি আমি করব? সকাল থেকে মনে মনে চিন্তা করতেছিলাম কি ব্যাপার, ইদ্রিস নবীর জান কবজ 4th আসমানে হবে, উনি তো এখনো জমিনেই আছে। কিন্তু আমার মালিক দিয়েছে, আমার মালিকের জন্য কোনো কিছুই কঠিন না, সব সহজ। জোরে বলেন আল্লাহু আকবার।